হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাজীপুরি কার পাইলট। যারা নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি বলবো বিআরটিএ লাইসেন্সের লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। এই সকল প্রশ্ন এবং উত্তর থাকবে এই ভিডিওতে। আশা করি এখানে যে সকল প্রশ্ন আছে তার মধ্যে থেকে আপনি 99.9% কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। স্বাগতম গাজীপুরি কার পাইলটে। এই ভিডিওতে শিখে লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি নিন আর পরীক্ষার পর জানিয়ে দিন কেমন হলো। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন। প্রশ্নপত্রের পূর্ণমান 20 নাম্বার। প্রত্যেকটি প্রশ্নের মান 1। 5 নাম্বার 12। সময় 20 মিনিট। সংক্ষিপ্ত প্রশ্ন 6টি। 6 নম্বর। ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন 6টি। 6 নম্বর। নৈর্ব্যক্তিক প্রশ্ন 8টি। 8 নম্বর। সর্বমোট 20 নম্বর। তাহলে বন্ধুরা, প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করার আগে খাতা কলম হাতে নিয়ে বসে পড়ুন আর প্রশ্ন এবং উত্তর লিখে নিন ধাপে ধাপে। সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন: লাইসেন্সের জন্য কত বছর বয়স হতে হয়? উত্তর: অপেশাদারের জন্য 18 এবং পেশাদারের জন্য 21। প্রশ্ন: ট্রাফিক লাইট সিগন্যালের অনুক্রমগুলো কি কি? উত্তর: লাল, হলুদ ও সবুজ। প্রশ্ন: লাল বৃত্তাকার কি নির্দেশনা প্রদর্শন করে? নিষেধ বা করা যাবে না। প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি? উত্তর: 3 প্রকার। 1. বাহুর সংকেত। 2. আলোর সংকেত। 3. শব্দ সংকেত। প্রশ্ন: রাস্তার উপর প্রধানত কি কি ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে? উত্তর: ভাঙা লাইন, টানা লাইন, দুখণ্ড লাইন। প্রশ্ন: মোটরযান চালনাকালে কি কি কাগজপত্র মোটরযানের সঙ্গে রাখতে হয়? উত্তর: লাইসেন্স, ব্লু বুক, ফিটনেস, ট্যাক্স টোকেন। প্রশ্ন: গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি এল অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এর দ্বারা কি বোঝায়? উত্তর: এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত গাড়ি অথবা এটি দিয়ে ট্রেনিং করানো হয়। নির্ধারিত গতির চেয়ে অধিক বা দ্রুত গতিতে ওভার স্পিড মোটরযান চালানোর শাস্তি কি? 300 টাকা জরিমানা। প্রশ্ন: নীরব এলাকা বলতে কি বোঝায়? উত্তর: সংসদ এলাকা। প্রশ্ন: জেব্রা ক্রসিংয়ে চালকের কর্তব্য কি? উত্তর: গাড়ি থামিয়ে পথচারী যাওয়ার সুযোগ করে দেওয়া। প্রশ্ন: মোটরযানে কি কি লাইট থাকে? উত্তর: হেডলাইট, ব্যাকলাইট, ব্রেক লাইট সহ মোট 7টি লাইট থাকে। ট্রাফিক সাইন বা রোড সাইন চিহ্ন কত প্রকার ও কি কি? উত্তর: 3 প্রকার। সতর্কমূলক, বাধ্যতামূলক ও তথ্যমূলক। প্রশ্ন: হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালনার শাস্তি কি? উত্তর: 10,000 টাকা জরিমানা। প্রশ্ন: লাইসেন্স ব্যতীত মোটরযান চালালে কত টাকা জরিমানা? অনধিক 25,000 টাকা। দণ্ড অনধিক 6 মাস। কোন কাগজের জন্য কি জরিমানা এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, উপরে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। কোন কোন মোটরযানকে ওভারটেক করার সুযোগ করে দিতে হবে? উত্তর: অ্যাম্বুলেন্স ও ভিআইপি গাড়ি। ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন: গাড়ির গিয়ার পরিবর্তন করতে কোনটা না ব্যবহার করলেই নয়? উত্তর: ক্লাচ। প্রশ্ন: নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত? উত্তর: পানির লেভেল। প্রশ্ন: মোটরযানে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত? উত্তর: 6 ভোল্ট এবং 12 ভোল্ট। প্রশ্ন: ইঞ্জিন অয়েল এর পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা হয়? উত্তর: ডিপস্টিক এর সাহায্যে। প্রশ্ন: ফুয়েল ও অয়েল বলতে কি বোঝায়? উত্তর: ইঞ্জিনের জ্বালানি। প্রশ্ন: এয়ার ক্লিনারের কাজ কি? উত্তর: বাতাস পরিষ্কার করে। প্রশ্ন: ইঞ্জিনের প্রধান প্রধান যে কোনো 3টি অংশের নাম লিখুন। উত্তর: সিলিন্ডার, পিস্টন, ইঞ্জিন ব্লক। প্রশ্ন: ফ্যান বেল্টের কাজ কি? উত্তর: ইঞ্জিনকে ফ্যানের সাথে সংযোগ করা। প্রশ্ন: শক এবজর্ভারের কাজ কি? উত্তর: গাড়ির ঝাঁকুনি কমানো। নৈর্ব্যক্তিক প্রশ্ন। প্রশ্ন: কোন প্রকার হর্ন নিষেধ?
হাইড্রোলিক হর্ন। মিনি বাসে চালক সহ যাত্রী সর্বোচ্চ আসন সংখ্যা কত? 31 জন। মোটরসাইকেলে চালক ব্যতীত কতজন যাত্রী বহন করতে পারবে? 1 জন। লাল বৃত্তে 40 কিলোমিটার থাকলে কি বোঝায়? সর্বোচ্চ গতিসীমা। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? তথ্যমূলক। লাইসেন্স কত প্রকার? 5 প্রকার। মোটরসাইকেল চালক ও আরোহীর উভয় কি হেলমেট পরা বাধ্যতামূলক? হ্যাঁ। ব্রেক অয়েল কোথায় দিতে হয়? মাস্টার সিলিন্ডারে। পাহাড়ে বা উঁচু রাস্তায় কোন গিয়ারে গাড়ি চালাতে হয়? প্রথম গিয়ারে। রেডিয়েটরের কাজ কি? ইঞ্জিনকে ঠান্ডা রাখা। কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে? অন্ধবাকে। ফুয়েল ফিল্টারের কাজ কি? তেল পরিষ্কার করা। লাল বৃত্ত কি চিহ্ন নির্দেশ করে? বাধ্যতামূলক না। মোটরযান চালকের কর্মঘণ্টা কত? 5 ঘন্টা। লেভেল ক্রসিং ও রেল ক্রসিং কত প্রকার? 3 প্রকার। যদি একবারে লাইসেন্স পরীক্ষা পাশ করতে চান তাহলে ভিডিওটি ভালো করে দেখুন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল গাজীপুরি কার পাইলটকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আপনি পরবর্তী ভিডিওতে কোন বিষয় দেখতে চান নিচে কমেন্ট করুন। সফলতার চাবিকাঠি হলো ধৈর্য ও পরিশ্রম। আপনার লাইসেন্স পরীক্ষার জন্য রইল শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন, গাজীপুরি কার পাইলটের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।